মদনটা হচ্ছে আমি। পরীক্ষা তো পরীক্ষাই, তাই না? আর এই যে দেখো, আমি বলছিলাম না যে আমার ব্যথা করছে না, আমার ব্যথা প্রচন্ড পরিমাণে করছে, এটা হচ্ছে বড় কথা। দ্বিতীয়ত কেন দেখাবো না, কারণ ও দুবার মাধ্যমিক দিয়েছিল, মাধ্যমিক দিয়েও পাস করতে পারিনি, তো ওই জন্য ওর বয়সটা অনেকটা বেড়েছিল, কিন্তু আমাদের সাথেই পড়তো। দেখাচ্ছে তারপর আমার তো মানে স্পেন্সারে আসলে ভালো মনের মানুষ হয় বা সৎ মনের মানুষ হয়, তাহলে জীবনের খাতায় তুমি সবসময় শ্রেষ্ঠ থাকবে। মর্নিং রেডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। একটা সত্যি কথা বলবো, আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখনো ব্রাশও অবধি করিনি। ব্রাশ না করেই আজকের ভিডিওটা স্টার্ট করছি, কজ আজকে হলো 8 নভেম্বর, সাথে আমার এক্সাম। So by the way, hey what's up British squad, this is Dory from Kolkata and welcome back to my YouTube channel Dory's Diary. এই যে আমার মায়ের সাথে তোমাদেরকে অনেক দিন কথা বলা হয়নি, মায়ের সাথে অনেকদিন কথা বলা হয়নি। সেই মা, আমি বাড়িতে কালী পুজো করবো বলেছিলাম, মা করতে দেয়নি। তার একটা কারণ রয়েছে, সেই কারণটা তোমরা তো জানতেই পারলে কালকের শর্টস দেখে। যেদিন নিজের ইনকামে মাকে একটা ফ্ল্যাট গিফট করতে পারবো, যেদিন একটা ইনকামে ফ্ল্যাট কিনবো, সেদিন ডেফিনেটলি মায়ের প্রতিষ্ঠিত করব নিজের ঘরে। তো সেই জন্যেই একটু ওয়েট করে গেলাম, আর ওয়ান ডে ইনশাল্লাহ একদিন না একদিন হবেই। তো যাই হোক, এখন আমাকে করতে হবে আজকের শর্টসের ভিডিও এডিট, কজ তোমরা শর্টস দেখবে যদি পরীক্ষা থাকুক আর যাই থাকুক কেন। তোমাদেরকে প্রমিস যখন করেছি আমি আমার প্রমিসটা রাখবই। তো এখন কিন্তু বাজে হচ্ছে 8:20 আর আমার হাতে অনেক কম সময়, কারণ আমাকে কিছুক্ষণের মধ্যে এডিট করতে হবে, আবার লং এডিট করতে হবে, সব কিছু এডিট করে একটু একটু জাস্ট পড়াটা দেখে তারপর বেরিয়ে যেতে হবে। 2টো থেকে আমার এক্সাম 5টা অবধি। আজকে আবার জিম যাইনি, কিন্তু বাড়ি থেকে মানে এক্সাম দিয়ে এসে আবার জিম যাব। তো তোমরা সঙ্গে থাকো। আর আজকে আমি ব্রাশ ছাড়াই, মানে ব্রাশ না করেই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। ও কোনো ব্যাপার না, তো তোমরা সঙ্গে থাকো। আর শীতকাল কিন্তু প্রায় পড়ে গেছে, কারণ একটা খুব সুন্দর হাওয়া দিতেও শুরু করে দিয়েছে। কার কার শীতকাল ভালো লাগে বলো তো? আমার কিন্তু একদম ভালো লাগে না, কজ অনেক সকালবেলা মানে ভালো লাগে না, কারণ কোনো কারণে নেই। আসলে সকাল সকাল উঠতে হয়, স্নান করতে গেলে কষ্ট হয়, কিন্তু আমি কিন্তু ঠান্ডা জলেতেই স্নান করি। দার্জিলিং গেছিলাম যে পুরো ঠান্ডা জলেতেই স্নান করেছি, মানে স্নান করলে শরীরটা ভালো থাকে। এই যা, তো চলো আমি চটচট করে এডিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আজকের দিনটা কীরকম যায় আর ছেড়ে না যায়। একটা জিনিস দেখলাম, এই আমি যে 2 উইক ধরে জিম করছি, জিম করার পর কিন্তু প্রথমত শরীরটা অনেকটা বেশি ফিট হয়েছে, আর আমি যেরকম খুশি বডি মুভমেন্ট করতে পারছি। প্লাস আমার পিরিয়ডস হওয়ার সত্ত্বেও যেখানে আমার এত 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 বেশি পেন হয়, সেখানে কিন্তু আমার পেনও এখন অবধি 100টাও হচ্ছে না। তো শরীরকে ঠিক রাখা, ব্যায়াম করা অনেকটা জরুরি। তো এই নিয়ে পরে কথা বলছি, যত বেশি কথা বলবো তোমরা আজকের ভিডিও দেখতে তত বেশি লেট করতে, সঙ্গে থাকো। আমি যত ভাবি একটা মাইক আমি মোটামুটি 1.5 থেকে 2 বছর ইউজ করব, তত সেটা আমার হয় না। কারণ আমি কোনো মাইক এখন অবধি টানা 1.5 বছর ইউজ করতে পারিনি। এটার একটা একটা হারিয়ে গেল, তারপর গ্রেনারোটাও খারাপ হয়ে গেল। এবার আমি ভাবছি যে আরেকটু আপডেট হব, কিন্তু এখন নয়, পরে কিনবো। এখন একটা দিয়ে যতদিন চলছে চলুক, কোনো অসুবিধা নেই। বাট আরেকটা যেটা কিনবো সেটা একটু ভালো কিনবো, সেটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তার আগে আমি আমার একটা একটা কমেন্ট পড়ে শোনাই তোমাদেরকে। একটা বোন সেই কমেন্টটা করেছে, মানে কমেন্ট মানে সেটা স্টোরিতে দিয়েছে। লিখেছে, অনুষ্কা, তোমার থেকে আমি অনেকটা মোটিভেট হই দিদি, এইভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ বলতে মানা করো, শুধু এটাই বলবো, অলওয়েজ কৃষ্ণ ব্লেসড ইউ দিদি। এভাবেই পাশে থেকো। আমি যেদিন সেলফ ডিপেন্ড হব, সেদিন তোমাকে আমি মেসেজ করে জানাবো যে তোমার জন্য এই জায়গায় আসলাম। এখন আমি তো ছোট চেষ্টা চালিয়ে যাচ্ছি সেলফ ডিপেন্ড হওয়ার। হয়তো পারবো কোনো একদিন। তুমি এত কষ্ট করে ভিডিও করো, তাই আমিও তোমার চ্যানেলে মেনশন করলাম, যাতে আমার মতন আরো মেয়েরা তোমার থেকে মোটিভেট হয়। একদমই তাই।
অ্যাকচুয়ালি স্বপ্ন পূরণ করতে গেলে যদি দেওয়ালে পিঠ থেকে যায়, তাহলে স্বপ্ন পূরণ বন্ধ করো না, দেওয়ালটাকে ভেঙে ফেলো, এটা আমি বলবো। অর্থাৎ স্বপ্ন পূরণের মানে সঠিকভাবে স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে যদি কোনো মানুষ তোমাকে এসে কুকথা বলে, বাজে কথা বলে, তাহলে সেই মানুষের কুকথা বা বাজে কথাতে খারাপ না ভেবে ইগনোর করো, তাহলে সে আরো বেশি রেগে যাবে। ওটাই বেটার হয়, যেটা আমি মাঝে মধ্যে করতে পারি না। আর ইগনোর করার বিষয়টা তোমরা আমাকে বারবার ধরে বলো যে ররিদি ইগনোর করো। আসলে কি জানো তো, একটা কথা আমি খুব ভালো করে জানি, যে আমি কার জন্য কি করলাম বা আমি কার জন্য কতটা করলাম বা কাকে কি দিয়ে হেল্প করলাম, সেটা বড় বিষয় নয়। সেটা বুক উজাড় করে বলার কোনো বড় ব্যাপার নয়। সেটা সময় যাওয়ার পর সময়ের সাথে সাথে মানুষ এমনি কারো সম্বন্ধে জানতে পারে। মানে এটা আমি আমার ক্ষেত্রে দিয়ে দেখি। মানুষ কখনো এটা বলে না যে এটা কষ্ট করছে বা ওই মেয়েটা কষ্ট করছে বা ওই ছেলেটা কষ্ট করছে, দেখছিস তো বেশ ভালো আছে, অনেক টাকা ইনকাম করছে, এইগুলোই মানুষ বলে। আর সব থেকে বড় কথা, কিন্তু নিন্দে করে কিন্তু আমাদের কাছের মানুষরাই, যারা আমাদের সম্বন্ধে জানে তারাই কিন্তু নিন্দে করে। তাই এসব ভেবে লাভ নেই। প্রচুর 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 ভিডিও বানাতে হবে, তোমাদের সাথে ভালো থাকতে হবে, কারণ তোমরাই বলো না কতদিন আর ভাড়া বাড়ি থাকবো, তাই না? নিজের তো একটা জায়গা ক্রিয়েট করতে হবে, যেন আমাকে দেখে সমস্ত মেয়েরা শেখে যে নিজের একটা বাড়ি থাকা খুব দরকার। না, না বাবার বাড়ি, না শ্বশুর বাড়ি। ঠিক ছেলেদেরও তাই, না বাবার বাড়ি, নিজের পয়সায় একটা বাড়ি থাকা দরকার, যেখানে নিজের মতন প্রতিটি দেওয়ালের কোণা খুব সুন্দর করে সাজাতে পারা যায়, সাজানো যায়, যেখানে মা বাবা এত কষ্ট করে আমাদেরকে বড় করে, তাই না? তো কতদিন আর এই সোসাইটিতে থাকবো, কতদিন আর এরকম ভাড়া বাড়িতে থাকবো? তো নিজের একটা জায়গা তৈরি করতে হবে। তাই তোমাদেরকে আগের দিনের শর্টসে আমি বলেছিলাম যে যখন আমি তোমাদের আশীর্বাদে একটু 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 করে ভালো জায়গায় পৌঁছবো, তখন আমি এই পুরোনো ভিডিওগুলো আবার দেখবো। যেমন গতকাল রাত্রিবেলা আমার এডিট করার পরে আমি আমার পুরোনো ভিডিওগুলো, মানে 2 বছর আগের পুরোনো ভিডিওগুলো আমি দেখছিলাম। শুধু ভাবি, ইস আমি কেন তখন সিরিয়াস হইনি, আমি কেন তখন তোমাদের সাথে এত কোঅপারেট করিনি, কেন আমার মাথাতে এইগুলো চিন্তা ভাবনা আসেনি। তারপর ভাবলাম হয়তো ভগবান আমাকে সঠিক সময়টা দেয়নি, আর নচেৎ আমি অনেক বোকা ছিলাম। কিন্তু এখন যেরকম করে ভাবি, সেটা যদি আজ থেকে 2 বছর আগে ভাবতাম, তাহলে হয়তো তোমরা আমাকে অনেক আগে থেকে চিনতে। কোনো ব্যাপার না। তোমরা আমাকে যতজন যেটুকু চেনো, সেটাই আমার কাছে অনেক 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 ভালো ব্যাপার, অনেক। আর তাছাড়া তোমরা অনেকে আমাকে অল দ্য বেস্ট জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমি 5টার সময় পরীক্ষা দিয়ে বেরোবো, তারপর আমি তোমাদেরকে জানাবো যে আমার এক্সাম কেমন হয়েছে। তারপর আমি এক্সাম দিয়ে এসে জিম যাব। আর এখন বাজে কিন্তু 11টা। আর মানে আমি জানো তো, পিরিয়ডস হলে পিরিয়ডস এর ওষুধ খাই না ব্যথা কমার, ওটা একদম ভালো নয়। কিন্তু আজকে কিছু করার নেই, আমার অলরেডি পিরিয়ডস এর ব্যথা শুরু করে দিয়েছে, হতে হতে পিরিয়ডস এর ব্যথা হওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো আমি ভাবছি যে মেডিসিনটা খেয়েই যাব, নয়তো পরীক্ষা দিতে পারবো না। তো যাই হোক, চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর মনে আছে তো, সকাল সকাল উঠবে, টাইম মতন খাবে, ভালো করে জল খাবে, এই বিষয়গুলো একটু 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 করে আপডেট করবে। একদিনে নিজেকে 100% আপডেট না করে 365 দিনে 1% করে আপডেট করবে, তাহলে নিজে কিন্তু অনেক বেশি ভালো থাকবে। এই বিষয়টা সবসময় ভালো। একবার একেবারেই 100% হওয়ার থেকে প্রতিদিন 1% করে গ্রো করবে, তাহলে 365 দিনে 365% গ্রো করতে পারবে। ওটা 100-এর চেয়ে তো অনেক বেশি, তাই না? এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবে, কারণ আমাকে একটা খুব জ্ঞানী লোক এটা বলেছিল যে রোজ নিজেকে 1% করে গ্রো করা উচিত। আসলেই তাই। কারণ তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছিলে, অনেক আগের ভিডিও, মানে যারা আমার অনেক পুরনো রিড স্কোয়াড, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছিলে, যখন ওই ফ্ল্যাটে থাকতাম, মানে 12 মন্দিরের কাছে, তখন ওই 12 মন্দিরের ফ্ল্যাট নিয়ে তোমাদের অনেক বেশি কিছু কিছু মানুষের নেগেটিভ থট ছিল। পেছনে ড্যাম পড়ে গেছে, ফেটে গেছে, কিরকম জায়গা। সেখান থেকে আজকে একটু ভাড়া বাড়ি ঠিকই, কিন্তু একটু উঁচুতে উঠতে পেরেছি। আরো 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 উঁচুতে উঠতে পারবো, সৎ পথে, মানুষকে ভালোবেসে, মানুষকে সম্মান করে। তাই আমিও কিন্তু কাউকে না কাউকে দেখে মোটিভ হই, যেরকম তোমরা আমাকে দেখে হও। তো সঙ্গে থাকো, আমি রেডি হয়ে নি, খাওয়া দাওয়া করে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি।
ছোটবেলায় পরীক্ষা দিতে যেতাম তখন একটা মানে খুব আনন্দ কাজ করতো, তার আগে আগে ভয়ের সাথে সাথে। কিরকম না, পরীক্ষা দেব, নতুন পেন, নতুন পেন্সিল, নতুন স্কেল, এই সব কিছু নিয়ে একটা আমাদের মধ্যে খুব আনন্দ কাজ করতো। কিন্তু এখন আমি পেন্সিল বক্সটা খুলে দেখি যে পেন পেন্সিল তো অনেক কিছুই আছে, কিন্তু নতুন পেন পেন্সিল কিছু নেই। তো তার জন্য আমি ভাবছি যাওয়ার টাইমে পেন পেন্সিল স্কেল কিনে নিয়ে যাব। যাই হোক, বড় হয়ে পরীক্ষা দিয়ে আর যাই করি না কেন, পরীক্ষা তো পরীক্ষাই, তাই না? আর এই যে দেখো, আমি বলছিলাম না যে আমার ব্যথা করছে না, আমার ব্যথা প্রচণ্ড পরিমাণে করছে, যার কারণে আমি মেডিসিনও নিলাম। মেডিসিনটা নেওয়ার পর দেখি কতটা কি কমলো। আর এই দেখো, এটা হচ্ছে কিন্তু আমার কলেজের ব্যাগ। কি কিউট দেখতে দেখো, খুবই কিউট দেখতে। তো এবার আমি চুলটাকে ড্রাই করব, তারপরে আমি বেরাবো। এখন কিন্তু বাজে একটা, মানে এক্ষুনি বেরাবো আর 10 মিনিটের মধ্যে। আর দেখো মুখের মধ্যে কী সব উঠে গেছে। তো তোমরা সঙ্গে থাকো, ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়ে। আরেকটা কথা বলি, আমি কিন্তু এই ফোনটা নিয়ে যাব না, কারণ এমনি দুটো ফোন, আর এমনি ফোন ব্যাগে ঢুকিয়ে ব্যাগ বাইরে রাখতে হয়। তো এই ফোনটা নিয়ে আমি অত রিস্ক নিতে পারবো না, তো এই ফোনটা আমি বাড়িতেই রেখে যাব। বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তোমরা সঙ্গে থাকো, রেডি হয়ে তারপর কথা বলছি। 1টা বাজে, একদম ডট 1টা, আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি এই যে ব্যাগ নিয়ে। এইবারে আমি বেরাবো, কারণ আমরা অনেকেই একসঙ্গে যাব। তো এবারে বেরোবো, এসে তারপর তোমাদের সাথে কথা বলবো, এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে কি হলো না হলো, ভালো লিখতে পেরেছি কি লিখতে পারিনি, কি জানে আমার সব ভুলে গেছি, সব কিছু ভুলে গেছি, আমি যা পড়েছি তার সবই ভুলে গেছি। দাঁড়াও, ফোন করি তোমাদের সামনে। যে ব্যক্তিকে আপনি কল করেছেন পরীক্ষা দিতে তিনি যাবে এই মুহূর্তে তাও ব্যস্ত, অন্য কলে ব্যস্ত আছেন। পরীক্ষা দিতে যাবে তাও ফোনে ব্যস্ত। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আমি এবার বেরোই, কারণ সময় লাগবে। সামনাসামনি, কিন্তু যেতে সময় লাগবে না। অ্যাকচুয়ালি অটো টোটোর ব্যাপার আছে, তো সেই জন্য আগে থেকে বেরোনোই ভালো। দুটো থেকে পরীক্ষা 5টা অবধি। তোমরা 5টা অবধি একটু বোর হও, তারপর আমি আসছি আবার। টাটা, অল দ্য বেস্ট বলো আমাকে, কমেন্টে লিখে দিও। 2000 years later. জাস্ট একটু আগে আমি এক্সাম দিয়ে ফিরলাম, আর এখন বাজে 5:30। আর চটপট করে এখন আমাকে রেডি হয়ে বেরোতে হবে জিমে, কারণ যেহেতু আমি সকালে জিমে যাইনি, আর আজকে থেকে আমাদের জুম্বা স্টার্ট হচ্ছে। তো পার্সোনালি সবাইকে ফোন করেছিল ট্রেনার, যেতে বলেছিল, তো আজকে সেই জন্য আমি এখন যাবো, তাতে চলেও এসেছি। পরীক্ষা হয়েছে, মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। বড় প্রশ্নগুলো ঠিকঠাক লিখতে পেরেছি, কিন্তু যেগুলো শর্ট কোয়েশ্চেন ছিল ওগুলো খুব একটা অ্যাটেন্ড করতে পারিনি, মানে পারিনি। 15টা মতন শর্ট কোয়েশ্চেন ছিল, তাও মোটামুটি 8টা 9টা মতন মোটামুটি শর্ট কোশ্চেন ছেড়েছি, পারিনি। তাই শর্ট কোশ্চেনের উপরে তো অনেকটা নাম্বার ডিপেন্ড করে, এবার দেখা যাক কি হবে। যাই হোক, জীবনের খাতায় রেজাল্টের পাতাতেই ভালো নাম্বার পেয়ে পেয়ে কেউ ভদ্র মানুষ বা সফলতা অর্জন করে না, অনেকে না পড়াশোনা করেও ভদ্র মানুষ হয়। যাই হোক, এখন কথা বলতে অনেক কথা বলতে হবে, কারণ আমার মাথা খুব বাজেভাবে গরম হয়ে আছে, খুব 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 বাজেভাবে গরম হয়ে আছে। আমি রেডি হয়ে নিই, জিম করে আসি, তারপর রিল্যাক্সে কথা বলছি, সঙ্গে থাকো। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এসেছি স্পেন্সারে কিছু টুকিটাকি জিনিস কিনতে, কারণ কিছু কতদিন শেষ হয়ে গেছে, তো ওগুলো কিনতে এসেছি। তো দেখা যাক কি কি কিনি, তোমাদেরকে দেখাচ্ছি তারপর। আমার তো মানে স্পেন্সারে আসতেই ভালো লাগে, কারণ একটা ছাদের তলাতেই সবকিছু পেয়ে যাচ্ছি ঘুরে ঘুরে কেনার থেকে, ওটাই বেটার মনে হয়। এগুলো আমার না, আমি এসব খাই না এখন। এক্সাম কেমন হয়েছে বলছো? এক্সাম ভালোই হয়েছে, বললামই তখন যে ব্রড কোশ্চেন গুলো তো লিখতে পেরেছি, কিন্তু শর্ট কোশ্চেন আমি লিখিনি। লিখিনি মানে অনেক অল্প লিখেছি। যতটা লেখার কথা ছিল যতটা লেখার কথা ছিল তার থেকে অনেক বেশি অল্পই লিখেছি। মানে 4-5টা মতন শর্ট কোশ্চেন লিখেছি, 15টা শর্ট কোশ্চেন দিয়েছিল। তো যাই হোক, কি আর বলবো। কিন্তু ব্রড মানে 10 নম্বরের 3টেই লিখেছি, তারপর মানে অ্যাকচুয়ালি ঘুরিয়ে পেয়েছি, অনেক মিলিয়ে মিশিয়ে অনেক কিছু দিয়েছিল অনেক কিছু থেকে। যাই হোক, আমি তো জিমে গেলাম, তোমরা দেখলি, তার কিছু ক্লিপ শেয়ার করেছি। আমি জানিও না, এখন বকবক করছি, এডিট করার টাইমে যদি আমার মনে হয় যে ক্লিপ দেবো, আর যদি না মনে হয় তাহলে দেবো না, আমি জানি না কি করবো।
যাই হোক, আচ্ছা এখন বাজে 8:30 মতন। আমি এখন ভাত খেয়ে নেব, বিকজ আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, আমি আর পারছি না। তো এই যে আমি এখন ভাত নিচ্ছি, তার মধ্যে আবার চিকেন হয়েছে, মাইক্রোওভেনে গরম করব আর ভাত খাবো। তারপর যদি আমার আবার রাত্রির 11টা নাগাদ খিদে পায়, আমি আবার উঠে না আবার অন্য কিছু খাবো। আমি স্পেন্সারে গেছিলাম কিছু কিনতে, মানে একটু মুখরোচক কিছু কিনতে গেছিলাম, তারপর আমার ফল শেষ হয়ে গেছিল, ফল কিনলাম। কি হয় না, ব্যানানা বেশি দিন, মানে ধরো কিনে যদি বেশি ব্যানানা কিনি তাহলে ব্যানানাটা মজে যায়, মানে ব্যানানাটা বড্ড নষ্ট হয়ে যায়, একটা একটা রেড রেড একটা ভাব চলে আসে, যেটা আমার ভালো লাগে না। তো তার জন্য আমি ওই ছোট ছোট করেই কিনি, রোজ দুটো দুটো করে খেলে 3 দিনে শেষ হয়ে যায়, 3 দিন পর আবার কেনা হয়। বাট ব্যানানাটা খাওয়া খুবই দরকার। ও সরি, মাথাটা কাজ করছে না আজকে, কারণ আজকে লাস্টের দিকে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, ভালো লাগেনি শেষের দিকে। এটা সবার সাথেই হয়ে আসে, টিচার স্টুডেন্টদের মধ্যে সবার সাথেই সমস্যাটা হয়ে আসে, তাই। আর আমি তো কোনো জায়গায় চুপও থাকতে পারি না, আর না তো চুপচাপ মজা নিতে পারি, কোনো কিছুই করতে পারি না। আমার সবসময় মানে অন্যের প্রবলেমটা নিজের প্রবলেম হিসেবেই নিয়ে নিই। সাথে আমার ওই ওই রকম স্টুডেন্টদের মতন আমি নই যে আমি কিছু দেখাবো না বা আমি হাত চাপা দিয়ে লিখবো, ওরকম আমার ভালো লাগে না কখনো। তাই এরকম যারা করে তাদেরকে বলবো যে কি হয়েছে, একটা মানুষকে যদি দেখাওই, সে বন্ধুও করছেই না হোক, তাকে যদি দেখা হয় তো কি হয়েছে, মানে কি সে কি তোমার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে? তোমার যদি বেশি নাম্বার পেয়ে গেল, কিন্তু তুমি যদি ভালো মনের মানুষ হও বা সৎ মনের মানুষ হও, তাহলে জীবনের খাতায় তুমি সবসময় শ্রেষ্ঠ থাকবে। তো এই নিয়ে সমস্যা। তারপর অনেক কলেজে পরীক্ষা দিতে যাই, কোনো কোনো টিচার খুব কোঅপারেট হয়, কোনো কোনো টিচার ঢোকে। আমি জানি আমার আমার ভিডিও হয়তো অনেক টিচার দেখছো, যদি খারাপ লেগে থাকে তাহলে অনেক 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 সরি। সব থেকে যেটা বেশি খারাপ লাগে সেটা হচ্ছে আগে থেকে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে না। যদি আমরা নিজেদের মতন করে বসি, সেখান থেকে আমাদেরকে উঠিয়ে দেবে। এক একটা কলেজে এক এক রকম করে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়, কেউ ক্রিস ক্রস বসায়, কেউ সোজাসুজি বসায়, কেউ মিডিলে বসায়, এক একটা কলেজে এক এক রকম করে বসায়। তাহলে আমাদের স্টুডেন্টদেরকেও আমরা বুঝবো না যে কিভাবে আমাদেরকে বসানো হবে, তো সেই জন্য আমরা বুঝতে পারি না। তারপর টিচাররা বসাতে বসাতে, পেপার দিতে দিতে, খাতা দিতে দিতে অনেক লেট হয়ে যায়, মানে কোয়েশ্চেন পেপার দিতে অনেক লেট হয়ে যায়, যার কারণে পরীক্ষা যেখান থেকে শুরু হওয়ার কথা 2টো থেকে, সেখানে পরীক্ষা আমরা দিতে স্টার্ট করি হয়েছে 2:10 থেকে, ঠিক আছে? তাহলে আপনারাও একটু ভাবুন, যখন দেখছেন একটু লেট হলো, খাতাটা তোলার সময় এমন ভাবে খাতাটা নিয়ে নেবে যেন আমরা খুব বড় চুরি করে ধরা পড়েছি, আমাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এরকম করে খাতা নিয়ে নেবে। যাই হোক, এই বিষয়গুলো তো রয়েইছে। আর আর পড়ে রইল সম্মান। আমরা যদি এদিক থেকে ওদিক কিছু কথা বলি, তখন আমাদেরকে শুনতে হয় আমাদের ফ্যামিলি আমাদেরকে কিছু শেখায়নি, আমরা যেই কলেজ বা যে স্কুল থেকে বড় হয়েছি সেই কলেজ বা স্কুল আমাদের থেকে কিছু শেখায়নি। আমি তো মনে করি সম্মানটা সবসময় দুতরফা আসে, পেলে অবশ্যই দেওয়া যায়। তার মানে আমি আর্গুমেন্ট করছি না, বা তার মানে আমি এটা বলছি না যে সবাইকেই অসম্মান করো, একদমই সেটা নয়। তো এই নিয়ে টুকটাক বেশ ঝামেলা হয়েছে আমার, জাস্ট আজকে একদমই ভালো না, চোখের তলায় আমার প্রচন্ড পরিমাণে ঘুমের দরকার প্রথমত, আর দ্বিতীয়ত আমার শরীরটা সত্যি ভালো লাগছে না এখন, এত বেশি আপ ডাউন করছে। তার মধ্যে জিমে গেলাম, জিম না গেলেই ভালো হতো, রেস্ট করতে পারতাম। তো আজকে জিমে তো ওয়ার্কআউট ছিল না, আজকে জিমে নর্মাল জুম্বা স্টার্টিং এর জন্য সবাইকে যেতে বলেছিল বলে গেলাম গেলাম আর কি। তো এই হচ্ছে পুরো সারাদিনের কেস, সারাদিনের ব্যাপার। আমি শুধু একটা কথাই বলবো, তোমরা যারা স্টুডেন্ট আছো, মানে আমি বলছি না যে সবার হয়ে লড়ো, অবশ্যই সবার হয়ে লড়াটা তো খুবই দরকার, 1 মিনিট। তারপর তো পড়ে রইলো স্টুডেন্টরা, তোরা না করবি কারোর হয়ে প্রতিবাদ, না করবি সত্যের হয়ে কিছু, শুধু তোরা কি করবি, ফলের আশা গুনবি। এক একটা স্টুডেন্ট এক এক রকম হয়, স্কুল থেকেই সেগুলো দেখে আসছি, ওরা শুধু উপকার নেবে। কিছু কিছু স্টুডেন্ট এমন হয় যে সবার হয়ে লড়বে, সবার হয়ে, ঠিক আছে? আর কিছু কিছু স্টুডেন্ট শুধু কি উপকার নেবে, দেখছে যে ভুল এটা, তারপরেও কখনো গিয়ে কিছু করবে না, এমন বাধ্যতামূলক, মানে এমন দেখাবে যে
মানে টিচারদের কথা প্রচুর শুনছে, কিন্তু সেসব স্টুডেন্টরা গিয়েই কিন্তু টিচারদের পেছনে গালাগাল করে, এই করে সেই করে। এই ব্যাপারগুলো মানে জানি না ভাই, আমার কিছু ভালো লাগে না। একসাথে না দল বেঁধে কাউকে কিছু বললে কোনোদিনই কখনো কোনো কিছু চেঞ্জ হবে না। এই যে ধরো না, আমি ক্যারেটে নিয়ে এত কথা বললাম, এটা আমি বললাম, আমি কি একা বললে হবে? আমি তো এখন স্কুলে বা আমাদের কোনো কাউন্সিলরদেরকে বলতে যাই, আমাকে এক লাথি মেরে ফেলে দেবে যে তুমি কে, তোমার কথা শুনবো? এবার এই বিষয়টাই যদি এই বড় বড় মানুষগুলোর মাথায় আসে, বা বড় বড় মানুষগুলো যদি এগুলো নিয়ে কোনো মানে সরকারের কাছে কোনো নোটিশ জমা দেয়, কোনো কিছু করে, তাহলে অবশ্যই একদিন হবে না, দুদিন হবে না, 3 দিন হবে না, 4 দিনের বেলা তো ঠিকই হবে। কারণ মানুষ শুধু কিছু কিছু মানুষ শুধু ফলের আশায় থাকে, কিন্তু ফলের আশায় পেতে গেলে যে গাছটাকে যত্ন করতে হয়, তারপর গাছটাকে ভালোবাসতে হয়, এইগুলো অনেকে জানে না। কিন্তু এগুলো না মানে এগুলো না শিখলে মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো শুধুমাত্র স্বার্থপর হয়ে প্রথমত জন্মাবে, দ্বিতীয়ত হচ্ছে কেউ কাউকে ভালোবাসতে পারবে না, কেউ কাউকে রেসপেক্ট করতে পারবে না, শুধু স্বার্থপর, মানে কি আমি পাবো, আমি দেবো না। কিছু কিছু স্টুডেন্ট তো এরকম আছে, নিজে পুরো দেখে দেখে লিখে নিল, তারপর যখন আমি জিজ্ঞাসা করছি ভাই আমার একটু বল, না সময় নেই, স্যার দেখছে, এ দেখছে। আরে আমার একটা বন্ধু ছিল প্রিয়াঙ্কা বলে, ও এখনো বলে যে তুই যদি আমাকে মাধ্যমিকে না দেখাতিস সব কটা সাবজেক্ট, তাহলে আমি সত্যি ফেল করতাম। ও কিন্তু মাধ্যমিকে আমার থেকে 2 নম্বর বেশিও পেয়েছে। না বেশি পেয়েছে না কম পেয়েছে, যাই হোক, সে যাই পাক না কেন, তো সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে ও যে মনে রেখেছে, এটা হচ্ছে বড় কথা। দ্বিতীয়ত কেন দেখাবো না, কারণ ও 2বার মাধ্যমিক দিয়েছিল, মাধ্যমিক দিয়েও পাস করতে পারিনি, তো ওই জন্য ওর বয়সটা অনেকটা বেড়েছিল, কিন্তু আমাদের সাথেই পড়তো। এবার ও আর আমার পেছনেই সিট ছিল, তো আমি ওকে দেখেছিলাম। আমাকেও সেরকম অঙ্ক পরীক্ষাতে, আমার বাসন্তী বলে একটা বান্ধবী ছিল, ও আমাকে অঙ্ক পরীক্ষায় দেখেছিল। ওকে আমি এখনো বলি ভাই তুই যদি আমাকে ম্যাথটা না দেখাতিস তাহলে হয়তো মাধ্যমিকে আমি পাসই করতাম না, এরম ব্যাপার। প্লাস নিউট্রিশন, যখন 11-12 নিউট্রিশন ছিল, আমি বলতাম একটা মেয়েকে পরীক্ষায় বসতে দেবে না টিচার, আমি ওর হয়ে ঝগড়া করেছিলাম যে কেন বসতে দেবে না, কিছুই না, হ্যান ত্যান। ও দেখা হলেই বলে যে ওরি তুই যদি না ম্যামের সঙ্গে ঝগড়া করতিস তাহলে কি হতো বল, তোকে এখনো মনে আছে। তো উম, শুধু দেবো তার জন্য যে পেতেও হবে এরকম তো কোনো মানে নেই না। আমি জানি না তোমরা অনেকে স্টুডেন্ট, বেশিরভাগ জন স্টুডেন্ট, তোমরা কিরকম, কিন্তু কেউ জিজ্ঞাসা করলে, কেউ দেখতে চাইলে তাকে দেখিও, খারাপ হবে না, ভালোই হবে। যাই হোক, খেয়ে নি, হ্যাঁ। আমার মুড আজকে প্রচন্ড পরিমাণে বিগড়ে আছে, খুব বাজে বিগড়ে আছে। যত বেশি সুভাষচন্দ্রকে পড়ছি না, তত বেশি না আমি হাইপার হয়ে যাচ্ছি। মানে কত 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 ভুল আছে, যে ভুলগুলো, অন্যায়গুলো চাপা পড়ে আছে, মানে আমি জানি না সেগুলো আদৌ ঠিক হবে কিনা কখনো। খেয়ে নি, তোমরাও খেয়ে নাও, পরে কথা বলছি। মা তোমাদেরকে ভিডিওতে কিছু বলতে চাই, আমাকে বললো ভিডিওটা অন কর, আমি ওদেরকে কিছু বলতে চাই। আমার মেয়ে পুরো নিশ্চিন্ত, কোনো হেডেক নেই। যাবতীয় হেডেক আমার, ভাগ্যশালী আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী সব করে দিয়েছিলাম। যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের এরম করে ফর্মটা ফিল আপ হবে। এবার রইল তোর অপশান, এবার তোর এখানে এই তোরটাও করে দিয়েছে লালটুটা। এবার লালটুটা যাদের এই যে এটা করলে কি ভোট দিতে পারবো? হ্যাঁ, এবার আর আমি তো কাউকেই ভোট দিই না, ক্যান্সেলে গিয়ে টিভি দিই। এইখানে ভোটার, এইখানে তুরে মার্কা দেখতে লাগছে। জানি এইটা 3 লিটারের বোতল, এটা মোটামুটি আমি শেষ করি 1.5 দিনে। মানে এখান থেকে আমি অর্ধেক জল খাই, এখান থেকে অর্ধেক জল খাই, তারপর অন্য বোতল থেকে অর্ধেক জল খাই, এই করি। ও তার থেকে বড় কথা, আমাদের বাড়িতে একটা নতুন আরো একটা অতিথি এসছে। বলো ফিল্টারের কেসটা ওদেরকে দেখা ফিল্টারটা। আগে, কেসটা বলো। আরে ফিল্টারটা কিনেছি, কেনার পর থেকে আজকে ওই খারাপ, কালকে খারাপ, পরশু খারাপ, এই করে করে 2 মাস এটাকে কাটালাম। কাটানোর পর প্রচুর বিরক্ত হয়ে গেলাম। তারপরে দেখি জল পড়ছে না, তারপর আমি তো রেগে গেছি, রেগে গিয়ে বলছি ফিল্টারটার কপালে ছুঁড়ে মারবো। তারপরে মেয়েও রেগে গেছে, মেয়েকে বলছি তুই চল, তা মেয়ে বলছি তুমি আমাকে দেবে, আমি বলবো। তার বলতে হয়নি, 5 দিন পর এসে পুরো নতুন, পুরো অ্যারো লাগিয়ে দিয়ে গেল। এটা যেটা লাগিয়েছে এটা ডবল অনেকটাই ভালো পিউরিফাই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভোট নিয়ে ভোটের তালিকায় বেরানো, কার 2002-এ নাম ওঠেনি, কি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, বুঝতে পেরে আমি এসব বুঝতেও পারছি না, কারণ আমার এসব নিয়ে কোনো ইন্টারেস্টও নেই। মাথার উপর আমি আছি, দরকার নেই। খালি তুই এখানে একটা তুই এটা ফিল আপ করে সেই ক্যান্সেলে গিয়ে টিভি দিই।
এটা ফিল আপ করবি, এটা ফিল আপ করবি। মোটামুটি আমার চিন্তার সময় শেষ হয়ে গেছে, পরীক্ষাও শেষ হয়ে গেছে, তবে কালকে একটা বিশেষ কাজ আছে, সেই বিশেষ কাজটা করে আসার পর আরো নিশ্চিন্ত হব। সেটাই। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই অফ করছি। আজকের এই বোরিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা দিদির কমেন্ট আমার খুব ভালো লেগেছে, তার কমেন্ট আমি এখন পড়বো। আমার খুব ভালো লেগেছে। আমরা ফোন দাঁড়াও দাঁড়াও তো না, নাই, এগুলো এই ফিল আপ করবি আবার, দাঁড়াও দাঁড়াও, টোটালটাই পুরো ফিল আপ ওই করবি। সোনা আর কালকে ছবি সাগরিয়া। তুলতে যাবো, হ্যাঁ? তা কমেন্টটাই হারিয়ে ফেলেছি আমি, স্ক্রিনশটও মেরে রাখা হয়নি, খুঁজেও পাচ্ছি না। রিপ্লাই করা হয়ে গেলে কি হয় না, কমেন্ট গুলো নিচে চলে যায়। পাচ্ছি না খুঁজে। সবাই তো তোমরা ভালোই কমেন্ট করো, কোনটা ছেড়ে আর কোনটা বলবো। একদিন তোমাদের সবার কমেন্টের একটা রিপ্লাই করব, মানে কিউএনএ, আবার একটা কিউএনএ করব। তো কালকে আবার একটা বিশেষ দিন আছে, ওই দিনটা কাটিয়ে উঠতে পারলে সামনের দিনগুলো আশা করি অনেক 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 ভালো যাবে। কারণ কালকে আরো একটা বিশেষ দিন, একটা বাজে দিন সুন্দর হতে চলেছে, বা বাজে দিন আরো বাজে হতে চলেছে, এরকম একটা বিষয়। যাই হোক, সমস্ত কথা যেহেতু বলা যায় না, পাবলিকালি করা যায় না, তো সেই জন্য কিছু কথা গোপনে রাখাই শ্রেয়। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন বাজে 10টা 10, আর আমি এডিট করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে, লং ব্লগ এডিট করতে হবে, শর্টস এডিট করতে হবে, তারপরে গিয়ে বেরোবো আমি আর মা। তো চলো সঙ্গে থাকো, কালকে আবার একটা নতুন একটা দিন শুরু করব তোমাদেরকে নিয়ে। গুড নাইট, আর সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। মোটামুটি ঠান্ডা কিন্তু প্রায় পড়তে চললো, সবাই সাবধানে থেকো, হালকা হালকা শীতের পোশাক ক্যারি করো। আমাকে দেখে ইন্সপায়ার হয়েও না, কারণ আমি শীতকালে আরো বেশি গরম হয়ে যাই, মানে আমার গরম জামা কাপড় পরতে ইচ্ছে করে না, আমি এইরকম পরেই ঘরে থাকি আর কি। আমাকে দেখে ইন্সপায়ার হও না, তাহলে বাড়িতে কিন্তু মার খাবে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, টাটা।